ঘন্টার পর ঘন্টা বাথরুমে বসে থেকে ভাবতেছো চুলের সাথে কি এক্সপেরিমেন্ট করা যায়। তারপর ইউটিউবের কোনো র্যান্ডম ভিডিও দেখে চুলে ডিম, দই, মেথি আরো কত রকমের প্যাক ট্রাই মারছো, কিন্তু চুল ধুয়ে শুকানোর আধা ঘন্টা পরে আবার সে আগের মতো পাখির বাসা হয়েছে। ভেবে দেখছো এর কারণ কি? বাংলাদেশের এই ব্যবসা গরম বাতাসে অতিরিক্ত আর্দ্রতা আর হার্ড ওয়াটার, এই তিনটা জিনিস আমাদের বাঙালিদের চুলকে ভেতর থেকে ড্রাই আর ফ্রিজি করে দেওয়ার জন্য যথেষ্ট। তুমি যদি ভাবো যে শুধু তেল মেখে আর ঘরোয়া প্যাক দিয়ে পার্লারের মতো সিল্কি আর স্ট্রেট চুল পাবা, তাহলে আজকের ভিডিওতে আমি কোনো ঘরোয়া টোটকা আর দাদি নানির আমলের টিপস এন্ড ট্রিক্স বলবো না। আজ আমি তোমাদের এমন 5টি 100% প্রুভেন এবং প্রফেশনাল ট্রিক্স শেয়ার করব যা পৃথিবীর সেরা হেয়ার স্টাইলিস্টরা ব্যবহার করে। যদি তুমি সত্যি তোমার চুলের টেক্সচার পরিবর্তন করতে চাও এবং একদম গ্লাসের মতো সিল্কি আর স্ট্রেট করতে চাও, তবে এই 5টি ইনভেস্টমেন্ট তোমার লাইফ চেঞ্জ করে দিবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ 5 নম্বর ট্রিকটি বাংলাদেশের ওয়েদারের সবচেয়ে বড় গেম চেঞ্জ। ট্রিক নাম্বার 1, আপনার বেসিক সম্পর্কে জানা। আপনি যদি এখনো 10 নাম্বার ফুটপাথ থেকে 200-400 টাকার হার্ড সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করো, তাহলে তোমার চুল ড্রাই হবে না তো কার চুল ড্রাই হবে? মেয়েদের কন্ডিশনার শ্যাম্পু গুলো দেখছো কখনো? এমন এমন ব্র্যান্ডের শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করে জীবনও যোগে দেখিনি। এই শ্যাম্পু গুলো আপনার স্ক্যাল্পের ন্যাচারাল অয়েল পুরোপুরি শেষ করে দেয়। আপনাকে ইনভেস্ট করতে হবে প্রফেশনাল এবং সেলুন গ্রেড লেভেলের শ্যাম্পু আর কন্ডিশনার, অথবা একটু প্রিমিয়াম রেঞ্জের শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার নিয়মটা। সাধারণত আমি যে ট্রিকটা ব্যবহার করি সেটা হচ্ছে, শ্যাম্পু করার যখন ডেট আসে তার আগের রাতেই আমি নারকেল তেল দিয়ে চুলে ম্যাসাজ করে ঘুমিয়ে পড়ি এবং সকালে শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করি। শ্যাম্পু শুধু স্কাল্পে লাগাবেন, চুলে ঘষবেন না। আর কন্ডিশনার কখনোই স্কাল্পে লাগাবেন না, চুলের মাঝামাঝি থেকে আগা পর্যন্ত লাগিয়ে অন্তত 5 থেকে 7 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। আর একটা কথা, সপ্তাহে রেগুলার কন্ডিশনার বদলে একটা ডিপ হাইড্রেটিং হেয়ার মাস্ক ব্যবহার করতে পারলে আরো ভালো। সপ্তাহে একদিন, সব সময় না, তাহলে পার্থক্যটা আপনি প্রথম ওয়াশেই বুঝতে পারবেন। এবার আসি ট্রিক নাম্বার 2, প্রফেশনাল সেলুন ট্রিটমেন্ট। আমি রিবন্ডিং আর পার্মানেন্ট স্ট্রেটনিং এর কথা বলতেছি না, ওগুলো চুলকে সাময়িক সুন্দর দেখালো ভেতর থেকে ড্যামেজ করে দেয়। আপনার চুলের দরকার প্রোটিন আর হাইড্রেশন। বাংলাদেশের বড় এবং অথেন্টিক সেলুনগুলোতে এখন হেয়ার বোটক্স আর ন্যানোপ্লাস্টিয়া অনেক সহজ হয়ে গেছে। এখন সব সেলুনে এগুলো করা যায়। আমাদের দরকার ন্যানোপ্লাস্টিয়া। হেয়ার বোটক্স আপনার চুলের গর্তগুলো ফিল আপ করে চুলকে ভেতর থেকে সিল্কি আর ভারী করে, আর ন্যানোপ্লাস্টিয়া চুলকে ন্যাচারালি স্ট্রেট লুক দেয়, কোনো ক্ষতিকর ফর্মালডিহাইড ছাড়া। তবে এই ট্রিটমেন্টগুলো একটু কস্টলি, একটু খরচ করবে আপনার পকেট থেকে টাকা যাওয়ার জন্য। বাট চুল নিয়ে যদি সিরিয়াস থাকো ভাই, তাহলে তোমার একটু খরচ করাই লাগবে। ট্রিটমেন্টের পর 4 থেকে 6 মাস পর্যন্ত লাস্ট করবে এবং চুল থাকবে জিরো ফ্রি। 6 মাস তুমি পুরো চিল করতে পারবা, কোনো প্যারা থাকবে না চুল নিয়ে। ট্রিক নাম্বার 3, যেটা আমাদের দেশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরো তুমি গোসল করে বের হলা, আয়নায় দেখলা চুল কত সুন্দর লাগতেছে, পুরাই ঋত্বিকের মতো, ঋত্বিক রোশন। কিন্তু বাইরে যাওয়ার 5 মিনিটের মধ্যে একটা বাতাস আসে আর চুলকে এলোমেলো করে দেয়। আর তখনই নিজের চুলে গালি দিতে অনেক মন চায় ভাই। আমি নিজেও এরকম করি, আমি নিজের চুলকে যে কত গালি দিয়েছে, আমার চুল এমন কেন। কিন্তু ভেবে দেখছি এর কারণ কি? কারণ হচ্ছে বাতাসে প্রচুর ময়েশ্চার থাকে, বাতাসে যে ময়েশ্চার থাকে ওইটা টেনে নিয়ে ফ্রিজি হয়ে যায়। এর সমাধান হলো একটা প্রিমিয়াম হেয়ার সিরাম ব্যবহার করা। হেয়ার সিরাম কিন্তু অনেক কার্যকর। তুমি কোনো ভালো মানের সেলুন থেকে যখন চুল কাটবা, তখন দেখবা তোমার চুল কাটার পর তারা একটা সিরাম ব্যবহার করে তোমার মাথায়। যেমন তুমি এক্সাম্পল হিসেবে হেডশটের কথা চিন্তা করতে পারো। হেডশটের চুল কাটানোর পর তারা কিন্তু একটা সিরাম মেখে দেয় চুলে। এই জন্য সিরাম ইম্পর্টেন্ট। আর হেয়ার রিবন্ডিং করার পর তো সিরাম মাস্ট, সিরাম ব্যবহার করতেই হবে। আর নর্মালি চুল যখন 80% ভেসে থাকবে, তখন ভালো মানের একটা সিরাম ব্যবহার করলেই হয়ে যাবে। হেয়ার সিরামটা আপনার চুলের উপর একটা অদৃশ্য সিল তৈরি করবে, যা বাইরের যে ময়েশ্চার যেগুলো থাকে সেগুলো ভিতরে ঢুকতে দেবে না, যার ফলে আপনার চুল এলোমেলো হবে না এবং চুলও সেট থাকবে, বারবার চিরুনি বের করে সেট করা লাগবে না। ট্রিক নাম্বার 4, বাজেট ইস্যু। অনেকেই চুল স্ট্রেট করার জন্য প্রতিদিন সস্তা স্ট্রেটনার ব্যবহার করেন, যা চুলকে পুড়িয়ে আক্ষরিকভাবে ড্রাই বানিয়ে দেয়। ভাই, যদি আপনার চুল স্ট্রেট করার বা স্টাইল করার এতই দরকার হয়, তবে আপনি এই সস্তা টুলগুলো কেন ব্যবহার করতেছেন? 200-500 টাকা বাঁচানোর জন্য আপনি খারাপ প্রোডাক্ট কেনই ব্যবহার করবেন?
ভালো ভালো টুলসে ইনভেস্ট করেন, ভালো স্ট্রেটনার কিনুন। এগুলা চুলের ন্যাচারাল ময়েশ্চারাইজার ধরে রেখে স্টাইল করতে দেয়। হেয়ার স্ট্রেটনিং করার আগে একটা বড় রুল হইতেছে চুলে হিট দেওয়ার আগে একটা টপ টিয়ার হিট প্রোটেকশন স্প্রে ব্যবহার করা। যদি তুমি এই হিট দেওয়া স্প্রে ব্যবহার না করো, তার মানে তুমি নিজের চুলে নিজে পোড়ায় ফেলতেছো। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন হইতেছে ট্রিক নাম্বার 5, যেটা অনেক ইম্পর্টেন্ট। ট্রিক নাম্বার 5 হইতেছে আমার নিজস্ব ওপিনিয়ন। ভাই শোন, তোমার চুল যদি আমার মতো ড্রাই থাকে, উপর দিয়ে আবার কোকড়াও থাকে, তাহলে তোমার হেয়ার ট্রিটমেন্ট গুলো লাগবে। আমার ওপিনিয়ন হচ্ছে, ধরো তোমার চুল পাতলা এবং ড্রাই, এর ওপর কোকড়া, তাহলে এখন ট্রিটমেন্ট গুলো নেওয়া যাবে না। ঠিক আছে, এখনই নেওয়া যাবে না। কারণ বোটক্স, রিবন্ডিং এগুলো করানোর জন্য না চুল একটা ভালো স্টেটে রাখতে হয়, একটা ভালো কন্ডিশনে রাখতে হয়। আগে চুল বড় হতে দাও, চুল ঘন হতে দাও। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে উপরে দেওয়া ট্রিক্সের 1 নাম্বার আর 3 নাম্বার ব্যবহার করো। 1 নাম্বারে রয়েছে যে শ্যাম্পু আর কন্ডিশনার, আর 3 নাম্বার রয়েছে সিরাম। এই দুইটা ট্রিক ব্যবহার করে 5-6 মাস কাটিয়ে দাও। 5-6 মাসের মধ্যে তোমার চুলের স্টেটও আগে থেকে অনেক ভালো হয়ে যাবে, চুল আরো বড় হবে, চুল আরো ঘন হবে। তারপর তুমি ট্রিটমেন্ট গুলো নিতে যাও, কারণ তখন ট্রিটমেন্ট গুলো নিলেও তোমার নিজের ভিতরে একটা স্বস্তি লাগবে। কিন্তু তুমি এখনো যদি দৌড়ে গিয়ে ট্রিটমেন্ট নিতে চলে যাও, তাহলে ভাই তোমার কপাল অনেক খারাপ। তুমি পরে নিজেই নিজেরে দোষারোপ করবা, কারণ তোমার চুলে যে এখন স্টেট যেটা আছে ওইটা অনুযায়ী হেয়ার রিবন্ডিং আর এগুলো করানোর দরকারই নেই। কিন্তু তুমি যদি মনে করো তোমার চুল এখন যে অবস্থায় আছে সেটা একদম ভালো কন্ডিশনে আছে, তাহলে তুমি হেয়ার ট্রিটমেন্ট গুলো নিতে পারো। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনি আপনার ভাইয়ের উপর ট্রাস্ট করতে পারেন। এইসব ঘরোয়া টোটকা বলে শুধু শুধু ভিডিও বানাবো না, যেগুলো কার্যকর সেগুলো নিয়ে ভিডিও বানাবো। আরেকটা কথা যেটা আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো সেটা হচ্ছে যে, ভাই তুমি শ্যাম্পু আর কন্ডিশনার সিরামের কথা বললা, কিন্তু তুমি কোন শ্যাম্পু কোন সিরাম এগুলার কথা কেন বললা না? দেখো, কথা হচ্ছে এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তো এই ভিডিও আর বড় করব না। তাই এটার জন্য আরেকটা ডিফারেন্ট একটা ভিডিও বানাবো, যেখানে আমি সবকিছু এক্সপ্লেন করবো যে কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না। আশা করি বুঝতে পারছো। তো সেই ভিডিও দেখার জন্য আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে পারবা। আর তোমরা যদি জানতে চাও, বাংলাদেশে কিন্তু অনেক রকমের কোরিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, এবং তোমরা তো জানো যে কোরিয়ান প্রোডাক্ট কতটা কার্যকর। তো বাংলাদেশে পাওয়া যায় এমন টপ 5 কোরিয়ান প্রোডাক্টস, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি। তোমার ওই ভিডিওটা দেখা উচিত। ওই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে আমাদের বাংলাদেশের কেমন কেমন কোরিয়ান প্রোডাক্টস গুলো আছে এবং কোনগুলো ব্যবহার করা উচিত। দেখা হবে অন্য একটা ভিডিওতে।